নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখুন, একটা হচ্ছে আমার তো 5 বছর হলো ডায়ালিসিস চলছে। তার আগে আমার 2 বছর কিডনি খারাপ ছিল। 2018-তে আমার কিডনি খারাপ হয়। 19-20 2 বছর আমার কিডনি খারাপ ছিল। আমি নেফ্রোলজিস্টের রেগুলার আন্ডার ট্রিটমেন্টে ছিলাম। তো কিডনি যখন খারাপ হয় আমার 5th স্টেজে ধরা পড়েছে। আমার ক্রিয়েটিন তখন 4.5 ছিল। মানে তখন আর কিছু করার ছিল না, ডায়ালিসিস ছাড়া কোনো উপায় ছিল না। তো আমার যে ডক্টর ছিলেন উনি কিন্তু আমাকে 2-1 বার লিখে দিয়েছিলেন ফিস্টুলা বানানোর জন্য হাতে। কিন্তু আমি দেখুন তখন অত জানতাম না যে ফিস্টুলা কী জিনিস, খুব ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম কে জানে হয়তো বেরিয়ে থাকবে বাইরে, কি ওটা চামড়ার মধ্যে ঢুকিয়ে দেয় একটা ছোট্ট একটা কিছু, যার জন্য ওপর থেকে কিচ্ছু বুঝতে পারবেন না। বছরের পর বছরে যদি আপনি ডায়ালিসিস করেন, ওই জায়গায় একদিন বাদে যে আমরা যাচ্ছি ডায়ালিসিস করাতে, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে বলছি, কোনো ব্যথা থাকবে না যদি টেকনিশিয়ান ভালো হয়, তাহলে কোনো প্রবলেমই হবে না। ওই একই জায়গায় বছরের পর বছর ওরা নার্ভের মধ্যে সুচটা যে দিচ্ছে, কানেকশন যে দিচ্ছে, কোনো প্রবলেম হবে না আপনার। আর যদি ব্যথা হয় তো থম্বোফোব বলে যে মলমটা আছে ওটা লাগাবেন, দেখবেন ঠিক হয়ে যাবেন একদম। একটু আধটু আমি বোরোলিনও লাগাই, বোরোলিনটাও ভালো। তো যদি ডক্টর আপনাকে পরামর্শ দেয় বিফোর ডায়ালিসিস যে আপনার ক্রিয়েটিন খুব বেশি, আপনার কিডনি তো খারাপ হয়ে গেছে, আপনাকে ডায়ালিসিস করাতে হবে, তখন আপনি অবশ্যই চ্যানেলটা বানানোর কথা ডক্টর প্রেসক্রিপশনে লিখে দেবে, আপনি চ্যানেলটা বানিয়ে নেবেন। যদি চ্যানেল না বানান, যেমন আমার হয়েছিল, আমি চ্যানেলটা বানাতে ভয় পাচ্ছিলাম, ধীরে ধীরে আমি এত বেশি সিরিয়াস হয়ে গেলাম, আমার ক্রিয়েটিন 13-এ চলে গেল, আমার ব্লাড ইউরিয়া 480 না 380 এমনি কিছু একটা হয়ে গেল। তখন আমাকে এমার্জেন্সিতে রাত 12টার সময় এই গলার মধ্যে ওরা চ্যানেল বানালো। মানে ভাবুন কতটা সিরিয়াস হয়ে গেছিলাম। সেই জন্য আমার সবাইকে অনুরোধ, যদি ডাক্তার আপনাকে বলে যে চ্যানেল বানাতে, তো আপনি অবশ্যই চ্যানেল বানিয়ে নেবেন। হ্যাঁ, সময় নষ্ট করবেন না, কেন বেশি সিরিয়াস, যত সিরিয়াস হবেন তত আপনারই কষ্ট হবে। আজ এই পর্যন্ত রাখছি। আশা করি যাদের এখন কিডনি খারাপ ডায়ালিসিসে যাননি তাদের জন্য এই ভিডিওটা হয়তো উপকার হবে। আর তার থেকেও বড় হচ্ছে, আপনারা আপনার নেফ্রোলজিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজ রাখলাম, নমস্কার।